চর্চার আরেকটি আলোচনায় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। দর্শক, আপনারা সকলেই জানেন যে আজকে ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হলো। দিনভর কিছু বিক্ষিপ্ত ঘটনা ছাড়া মোটামুটি উৎসবমুখর পরিবেশেই বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়েই ডাকসু নির্বাচন সম্পন্ন হয়েছে। এখন ভোট গণনা চলছে। কিছুক্ষণের মধ্যে হয়তো ফলাফল আসবে। তো আজকের এই আলোচনায় আমাদের সঙ্গে আছেন চর্চা.com-এর সম্পাদক সোহরাব হাসান। ধন্যবাদ। সোহরাব হাসান, আপনাকে স্বাগত। আপনি আজকে ডাকসু নির্বাচন হলো, নিশ্চয়ই ডাকসু নির্বাচন নিয়ে আপনি নজর রেখেছেন। কেমন দেখলেন আজকের, বা আপনার মতে কেমন হলো আজকের নির্বাচন? 24শে জুলাই অভ্যুত্থানের পর অন্তর্বর্তী সরকারের অধীনে এটি প্রথম নির্বাচন, অর্থাৎ গণতন্ত্রের পথে আমরা যাত্রা শুরু করেছি। এই নির্বাচনের উপর কিন্তু অনেক কিছু নির্ভর করে। এই নির্বাচন যদি অবাধ, সুষ্ঠু হয়, বিতর্কের বাইরে থাকে, এটা নিয়ে প্রশ্ন না ওঠে, তাহলে আমরা ভবিষ্যতে জাতীয় নির্বাচন এবং অন্যান্য ছাত্র সংসদ নির্বাচনগুলো সুষ্ঠু অবাধ হবে, এটা প্রত্যাশা করতে পারি। এটি শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ের 40,000 শিক্ষার্থীর চাওয়া নয়, এটি সারা দেশের মানুষের চাওয়া। আজকে ডাকসু নির্বাচনের শিক্ষার্থীরা ক্যাম্পাস উৎসবমুখর ছিল, আপনি বলেছেন। আর শুধু ক্যাম্পাস উৎসবমুখর নয়, সারা দেশের মানুষেরও আগ্রহ ছিল ডাকসু নির্বাচনটি কেমন হয়। ভোট গণনা পর্ব পর্যন্ত মোটামুটি সুষ্ঠু হয়েছে, কিন্তু এর মধ্যে আবার রবীন্দ্রনাথের গল্পের মতো শেষ হইয়াও হইল না শেষ। আর শেষটা কিন্তু পুরোপুরি যে বিতর্কের বাইরে থেকেছে তা নয়। ভোট গ্রহণ শেষে যখন ভোট গণনা চলছে, তখন একটি প্রতিযোগী সংগঠন ছাত্রদল তারা সংবাদ সম্মেলন করে বিভিন্ন অভিযোগের কথা বলেছে। এর আগে আরও কয়েকটি সংগঠন কর্মসূচি নেয়ার কথা বলেছিল। একজন প্রার্থী প্রত্যাহারও করেছেন অনিয়মের অভিযোগ এনে। এটি না হলেই ভালো হতো। তারপরও আমরা দেখতে চাই যে সব ভালো তার শেষ ভালো যার। সেটি হচ্ছে এই নির্বাচনটি সাধারণ শিক্ষার্থীরা যার পক্ষে রায় দিয়েছে তারাই জয়ী হবেন, এবং জয়ী হওয়ার পরে তাদের নতুন পরীক্ষায় অবতীর্ণ হতে হবে। সেটি হচ্ছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ কীভাবে পরিচালনা করা হবে। তারা যে সাধারণ শিক্ষার্থীদের কাছে ওয়াদা করেছেন, সেই ওয়াদা পূরণ করবেন। এবং এখানে দুটি সম্ভাবনার কথাই অনেকে বলেছেন। আর সেটি হচ্ছে যে প্যানেল ভিত্তিক কেউ জয় পেতে পারেন, আবার মিশ্র প্যানেলও হতে পারে। কোনো প্যানেল থেকে, যেটি 2019-এ আমরা দেখেছি যে সেখানে ভিপি জয়ী হয়েছেন এক প্যানেল থেকে, আবার সাধারণ সম্পাদক জয়ী হয়েছেন অন্য প্যানেল থেকে। এবারে কি হয় জানি না, তবে যে ফলাফল যাই হোক, সবাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার উন্নয়নে, শিক্ষার্থীদের স্বার্থে এবং ক্যাম্পাসের সুন্দর সুষ্ঠু পরিবেশ যাতে রক্ষিত হয়, যাতে শিক্ষার্থীদের সমস্যাগুলো সমাধান হয়, শিক্ষার মান উন্নয়নে তারা ভূমিকা রাখবে, এটাই প্রত্যাশা। আমরা যখন এই আলোচনাটা শুরু করছি তার কিছুক্ষণ আগেই আপনি বললেন জাতীয়তাবাদী ছাত্র দলের যে প্যানেল আবিদুল ইসলাম খানের, ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খানের নেতৃত্বে একটা সংবাদ সম্মেলন করেছে। তো সংবাদ সম্মেলন করে তারা প্রতিদ্বন্দ্বী ইসলামী ছাত্র শিবিরের বিরুদ্ধে অভিযোগ তুলেছে। এটা মানে আপনি কি এই অভিযোগের ভিত্তিতে আপনি কি সামনে কোনো সমস্যা, বিপদ দেখেন, বিপদের শঙ্কা করছেন? এখন এটি নির্ভর করবে তারা যে অভিযোগ করেছে সে অভিযোগটা কতটা গুরুতর, কতটা বিস্তৃত। একটা দুটো যদি বিচ্ছিন্ন বিক্ষিপ্ত অনিয়ম হয়, সেটি প্রতিকার আছে। কারণ আমরা ভোটের ফলাফলে দেখব যে যদি এরকম অনিয়ম 100 ঘটনা ঘটে, ফলাফল কতটা প্রভাবিত করেছে, এবং ফলাফল বিজয়ী এবং নিকটতম প্রতিদ্বন্দ্বীর প্রার্থীর ব্যবধান যদি অনেক বেশি হয়, তাহলে এই অভিযোগগুলো কতটা তার মূল্য থাকবে, বা সেই অভিযোগটা কতটা আমলে নেয়ার বিষয়। তবে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের উচিত প্রতিটি অভিযোগ সুষ্ঠু তদন্ত করে, এবং যেহেতু সিসিটিভি ছিল সব কেন্দ্রে, সুতরাং কে কখন অনিয়ম করেছে বা কার
অনিয়মটা ধরা পড়েছে সেটি তারা চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা নেবে এটা আশা করি। কারণ এরকম এত বছর পর আমরা 6 বছর পর ডাকসু নির্বাচন পেলাম, এবং এর আগে অন্যান্য ছাত্র সংসদ ধরলে 35 বছর পর এই একটি ছাত্র সংসদ নির্বাচন হতে যাচ্ছে, এবং আমরা গণতন্ত্রের অভিযাত্রা শুরু করছি মাত্র। অন্যান্য ছাত্র সংসদ নির্বাচন আছে সামনে, জাতীয় নির্বাচন আছে ফেব্রুয়ারিতে। সুতরাং এর একটি প্রভাব পড়বে। এখানে যদি বিতর্ক হয়, এখানে এই নির্বাচন যদি প্রশ্নবিদ্ধ হয়, তাহলে পরবর্তী নির্বাচনেও কিন্তু এর নেতিবাচক প্রভাব পড়বে। আর এই নির্বাচন যদি সত্যিকার জনমতের প্রতিফলন ঘটে, রায়ের প্রতিফলন ঘটে, এবং এই নির্বাচিত সংসদ যদি একসঙ্গে কাজ করার মানসিকতা দেখাতে পারে ছাত্রদের কল্যাণে, তাহলে সেটি ইতিবাচক প্রভাব পড়বে। তো সেক্ষেত্রে আমরা মনে করি যে এখনও অপেক্ষা, যে ভোটের ফলাফল আমরা জানি না, ভোট গণনা চলছে। ফলাফল যার পক্ষেই যাক বা যার বিপক্ষে যাক, আশা করি তারা মেনে নেবেন। কারণ এখানে 40,000 শিক্ষার্থীর তার যে রায়, তার যে স্বাধীন চিন্তা, তার যে স্বাধীন মতামত প্রকাশ, এবং তার বাছাই করার যে মানসিকতা, সেটাকে সম্মান দিতে হবে। কে কোন দলের কোন সংগঠনের পক্ষে কে জয়ী হলো বা পরাজিত হলো সেটি বড় নয়। গণতন্ত্র হচ্ছে, এটা একটা গণতন্ত্রের প্র্যাকটিস, মানে না, গণতন্ত্র হচ্ছে যে সংখ্যাগরিষ্ঠ মানুষ যাকে চায়, যাকে বেছে নেয়, তার কথাই শুনতে হবে। আবার নির্বাচিত হলেই যে সব কিছু তার হয়ে গেল তা না, তাকে যে সংগঠনের প্রতিনিধি এখানে নির্বাচিত হোক না কেন, তাকে কাজ করতে হবে, তাকে দেখতে হবে। কিন্তু 40,000 শিক্ষার্থীর কী বলে সমস্যা দেখতে হবে, তাদের সমস্যা দেখতে হবে, সমস্যার সমাধান করতে হবে, এবং তাদের সম্ভাবনার জায়গাগুলো চিহ্নিত করে সেদিকে এগোতে হবে। আপনি শুরুতে একটা কথা বলেছেন যে 24-এর গণ অভ্যুত্থানের পর এটা প্রথম নির্বাচন। যদিও এটা একটা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন, দেশের সার্বিক রাজনীতির সঙ্গে হয়তো, যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয় সবসময় বাংলাদেশের ইতিহাসের গতিপথ নির্ধারণ করেছে, ইতিহাসে শুধু অংশীদার নয়, গতিপথ নির্ধারণ করেছে, তাকে অনুপ্রেরণা দিয়েছে, তার কি বলে অগ্রণী ভূমিকা পালন করেছে সবসময়। কিন্তু এখানে একটা জিনিস দেখা যাচ্ছে যে এই নির্বাচনকে কেন্দ্র করে আমাদের প্রধান রাজনৈতিক দল, যাদের ছাত্র সংগঠনগুলো এবারে নির্বাচন করছে, এখানে তাদের খুব একটা কথাবার্তা বা সেই ধরনের বিবৃতি, পাল্টা বিবৃতি, যেটাও মানে একসময় দেখেছি আমরা, এই ধরনের কিছু কিন্তু দেখা যায়। এটা কি আপনি কোনো এটা তো খুবই ভালো পদক্ষেপ। কারণ তারা গণতন্ত্রের যে মূল কথা, অন্যের মত শোনা এবং সহিষ্ণুতা দেখানো, অন্যের মতের প্রতি সম্মান দেখানো, আর সেটি রাজনৈতিক দলগুলো করেছে। এবং এর আরেকটি কারণ হচ্ছে যে নির্বাচন শুরু হওয়ার আগেই, তফসিলের আগেই রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছিল যে রাজনৈতিক দলের সংগঠন হিসাবে, সহযোগী সংগঠন হিসাবে নির্বাচন করতে পারবে কি পারবে না। এখানে যেমন ধরুন ইসলামী ছাত্র শিবির, তারা কিন্তু সংগঠনের নামে নির্বাচন করেনি, তারা ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট নামে নির্বাচন করেছে। আরও দুই একটি সংগঠন করেছে। আবার বাম ছাত্র সংগঠনগুলো দুটি আলাদা প্যানেল করেছে ইত্যাদি। এক ধরনের সুস্থ নির্বাচন, ভোট গ্রহণ পর্যন্ত আমরা কিন্তু সুস্থ পরিবেশটা দেখেছি। সেটি আপনি বলছেন যে অভিভাবক রাজনৈতিক প্রতিষ্ঠানের পক্ষ থেকে যেমন সহিষ্ণুতা দেখানো হয়েছে, এবং প্রতিযোগী ছাত্র সংগঠনগুলো মোটামুটি সহিষ্ণু আচরণ দেখিয়েছে। আমরা সকালেই দেখলাম যে মেঘমাল্লার বসু একটি প্যানেলের জিএস প্রার্থী, তিনি যেহেতু অসুস্থ ছিলেন, তিনি যখন হুইলচেয়ারে করে এসেছেন, সব অন্য প্যানেলের ভিপি এবং জিএস প্রার্থী সহ সবাই তাকে শুভেচ্ছা জানালো, কুশল জানতে চাইল। এই যে সম্প্রীতির বন্ধন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের 40,000 শিক্ষার্থী কিন্তু একটা সম্প্রীতির বন্ধনে থাকবে, এটিই কিন্তু প্রত্যাশা করি। ক্যাম্পাসের বাইরে রাজনীতি নিয়ে বিতর্ক হবে, কিন্তু ক্যাম্পাসে থাকবে, ক্যাম্পাসের শিক্ষার্থীদের কথা থাকবে, সেখানে শিক্ষার উন্নয়নের কথা থাকবে, গবেষণার কথা থাকবে। বিশ্ববিদ্যালয় কিন্তু শুধু শিক্ষা দান করে না, সেখানে শিক্ষা সৃষ্টিও করে, জ্ঞান সৃষ্টি করে। তাই জ্ঞান সৃষ্টির আলয় হোক এই ঢাকা বিশ্ববিদ্যালয় এবং অন্যান্য বিশ্ববিদ্যালয়। কারণ আমরা
এই যে ছাত্র রাজনীতি যে এতদিন যে বিতর্ক হয়েছে, এতদিন ছাত্র রাজনীতি যে মানুষ সমালোচনা করেছে, ভবিষ্যতে যারাই জয়ী হোক সেই সমালোচনা থেকে বেরিয়ে এসে তাদের উপর যে অর্পিত দায়িত্ব বা তারা সাধারণ শিক্ষার্থীদের কাছে যে অঙ্গীকার করেছে সেটা পূরণ করতে আগ্রহী হবে এবং একযোগে কাজ করবে, এটাই প্রত্যাশা। ধন্যবাদ সোহরাব হাসান। নির্বাচনের ভোট গণনা চলছে, এর মধ্যে আমাদের এই আলোচনাটা ছিল সার্বিক আজকে সারাদিনের ডাকসু নির্বাচনের পরিবেশ পরিস্থিতি ইত্যাদি নিয়ে। সোহরাব হাসান বিভিন্ন দিক আলোচনা করলেন। আমরা শান্তিপূর্ণভাবে সব কিছু শেষ হবে ডাকসু নির্বাচনের, সেই প্রত্যাশা রেখে আজকের এই আলোচনা এখানে শেষ করছি। সামনে অন্য কোনো ফলাফল বিষয় যাই নিয়ে। হোক, বিজয়ী এবং বিজয়ী তো মানবেই, উৎসব করবে, কিন্তু যারা বিজয়ী হতে পারবে না তারাও যাতে ফলাফল মেনে নেয়, সেটাই হবে গণতন্ত্রের সৌন্দর্য। আমরা এটাই আশা করছি, সবাই ফলাফল মেনে নেবে এবং এক পক্ষ অপর পক্ষকে সম্মান করবে, শ্রদ্ধা করবে, এটাই আমরা আশা করছি। তাহলে দর্শক মণ্ডলী, আমরা আজ এই পর্যন্ত রাখছি। আগামী কোনো আলোচনায় আমরা আবার ফেরত আসবো। সেই পর্যন্ত ধন্যবাদ আপনাদের সবাইকে।